হ্যালো বন্ধুরা, আমি অনন্যা। আমার ইউটিউব চ্যানেল অনন্যা মিনি কিচেন। তো আজ আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সুজির পোলাও। তো চলুন সরাসরি আমরা রেসিপিতে চলে যাই। সুজির পোলাও বানানোর জন্য লাগছে সুজি, বাদাম, রিফাইন অয়েল, কিশমিশ, নুন, হলুদ। আর আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে জিরে আর একটা শুকনো লঙ্কা, স্বাদ মতো চিনি, আর এখানে দিয়ে দেবো আমি কিছুটা আলু। আপনারা যদি চান তো এখানে পেঁয়াজটা অ্যাড করতে পারেন। আমি যেহেতু নিরামিষ করছি সেহেতু আমি পেঁয়াজটা অ্যাড করিনি। প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে আমি তাতে দিয়ে দেবো কিছুটা বাদাম। প্রথমে বাদামটা ভেজে তুলে নেব। যখনই আমার বাদাম থেকে খোসা ছিঁড়ে আসবে আমি ঠিক বুঝে যাব যে আমার বাদামটা ভাজা হয়ে গেছে। তো চলুন ওই বাদামটা তুলে নিই। বাদাম ভাজার যে তেল, ওই তেলে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও কিছুটা জিরে। তারপরে দিয়ে দেবো আলু, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। একটু নেড়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ। আলুর সাথে হলুদটা ও নুনটা সুন্দরভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। যেহেতু আলুটা আমাকে ভেজে সিদ্ধ করতে হবে, এই মুহূর্তে এখানে কোনো জল ইউজ হবে না। আলুটা কিছুক্ষণ রান্না করার পর আমি দেখব আলুটা বেশ সিদ্ধ হয়ে এসছে। তখনই আমি এখানে দিয়ে দেব সুজিটা। তারপরে আমি আবারও সুজিটা ও আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো চিনি। খুব অল্প পরিমাণে একটু জল দেব যাতে সুজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। যখন আমার হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি দেব কিছুটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। দেখুন সুজিটা কি সুন্দর ঝুরঝুরে হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা বাদাম ও কিছুটা কিশমিশ। বাস, আমার আজকের মতো সুজির পোলাও এখানেই কমপ্লিট। এই সুজির পোলাও আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে খাবেন। সকাল সন্ধ্যার জলখাবার বা স্কুলের টিফিন বা অফিসের টিফিনের জন্য পারফেক্ট একটা খাবার। তো বন্ধুরা, যদি আমার রান্নাটা আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এমনকি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপনারা সবার আগে এই চ্যানেলে পেয়ে যান। থ্যাংক ইউ।